মাটি তোমার অন্ধকার কবর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। এ আমার সাহাবারা, এ আমার উম্মতেরা, তোমাদের মাঝে এমন এক মহান মাস ছায়াপাত করেছে। এটা কেমন এক মাস, কেমন এক মাস, যেই মাসের বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতের দরজাগুলো খুলে দেয় তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুরু, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলো তালাবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়, জাহান্নামের সমস্ত দরজা কি করে? বন্ধ করে দেয়। কি করে দেয়? বন্ধ করে দেয়। যারা দুনিয়াতে ঈমান ছিল, গুনাহ নিয়ে কবরে গেছে, কি ছিল? ঈমান ছিল কিন্তু গুনাহ নিয়ে কবরে গেছে, কবরে আযাব হচ্ছিল, কিন্তু রমজানের উসিলায় আল্লাহ তাআলা এক মাস কবরের আযাব বান্দার বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজান মাসে যদি কেউ মৃত্যুবরণ করে, রমজানের দিন অথবা রাত্রিতে রমজান মাসে যদি কেউ মৃত্যুবরণ করে, গুনাহ নিয়ে কবরে গেছে, নিয়ম অনুসারে তার কবরের মধ্যে আযাব হওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে মৃত্যুবরণ করার কারণে রমজানের সম্মানে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বান্দার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রমজান ছাড়া অন্য কোন মাসে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমলনামায় যদি গুনাহ থাকে, কবরে যাওয়ার সাথে সাথে আপনার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। কিন্তু রমজানে যদি কেউ মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রমজানের বরকতে, রহমতের বরকতে, মাগফিরাতের, নাজাতের উসিলায় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বান্দার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ কি? এমন একটা মাসে মারা গেছে বান্দা, যেই মাসে জাহান্নামের সমস্ত দরজাগুলো তালা লাগানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে মৃত্যু কামনা করো, আল্লাহ রমজান মাসে মৃত্যু দাও। মরতে তো হবে, জিল্লুতির মরণ দিও না, দুর্ঘটনায় দুঃখ দুঃখে মরণ দিও না। রমজান মাস জুমার রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ মালাকুল মউত পাঠাইয়া দিও। জোরে বলেন আমিন। মরতে হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতে হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পবিত্র রমজানুল মুবারক, আল্লাহ বলেন রমজানই জন্য দিচ্ছি তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে তোমরা ভয় পেও না। শুধু তোমাদেরকে আমি রোজা দেই নাই, তোমাদের আগে তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়াতে এসেছিল আমি তাদেরকে রোজা দিয়েছি, সমস্ত নবী রাসূলদেরকে রোজা দিয়েছি। অতএব রোজা পাওয়ার পরে
ভয় পাওয়া যাবে না, ভয় করা যাবে না। মুমিন রোজাকে ভয় করে না, মুমিন ইবাদতকে ভয় করে না। কারণ কতগুলো মুমিন আছে রমজান পাওয়ার জন্য, ইবাদতের জন্য, গুনাহ মাফের জন্য পাগল হয়ে যাচ্ছে। আবার কতগুলো নামদারি মুসলমান মুনাফিক আছে, রমজান আসলে তাদের মাথা খারাপ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে?